This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মনে হলো রাস্তার ধারে মানে পথচারী যারা আছেন, দোকানদার যারা আছেন, তারা পর্যন্ত আজকে চিকিৎসকদের কুর্নিশ জানাচ্ছেন রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে। এমন মনে হলো একটা কিছু দেখলাম। তুমি রয়েছো মিছিলের সঙ্গে, কভার করছো। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেক্টর 5 এর দিকে এগিয়ে চলেছে জুনিয়র চিকিৎসকদের মিছিল। সিজো কমপ্লেক্স থেকে শুরু হয়েছে গন্তব্য স্বাস্থ্য ভবন। প্রচুর চিকিৎসক, জুনিয়র চিকিৎসক আজকে এই মিছিলে যোগ দিয়েছেন। যত সময় বেড়েছে ততই মিছিলের বহর বেড়েছে। আমরা দেখাচ্ছি বিভিন্ন প্রান্তের ছবি। যে কথা বলছিলাম, বিশাল একটা মিছিল। আমাদের একাধিক সহকর্মী রয়েছেন, সায়ন্তর সঙ্গে কথা বলছিলাম, সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে মিছিলের অপর প্রান্ত থেকে। সৌরভ, যারা দোষী মানে প্রকৃত দোষী তাদেরকে আড়াল করা হচ্ছে। আমরা চাই তারা সামনে আসুক, তাদের আইনানুগ শাস্তি হোক। আর আমরা আমাদের কাজ করার জন্য মানে একটা সুষ্ঠু পরিবেশ পাই, এর থেকে বেশি আর আমাদের কোনো দাবি নেই। এই আন্দোলন অপরাধীদের বিরুদ্ধে, অপরাধীদের আড়াল করার বিরুদ্ধে, সারা বিশ্বের লড়াই, সারা ভারতের লড়াই, পশ্চিমবঙ্গের লড়াই। সুতরাং এই অপরাধকে আড়াল করার জায়গা নেই এবং এই অপরাধ যারা করেছে সেই অপরাধীরা চরম থেকে চরমতম শাস্তি পাবেই এবং সেই জন্য আজকে আমাদের এই অভিযান। জাস্টিসটা আমাদের প্রধান ডিমান্ড। জাস্টিসটা না পাওয়া অবধি আমরা কিন্তু সেফ অ্যান্ড সিকিউর ফিল করছি না। কারণ যারা দোষী তারা হয়তো ঘুরে বেড়াচ্ছে, তারা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে এবং তারা যদি এইভাবে ফ্রিলি ঘুরে বেড়ায় তাহলে আমরা সেফ ফিল করছি না। কারণ তাদের সাথে, তাদের মাঝে আমাদের কাজ করতে হয়তো হবে, সেইভাবে আমরা সিকিউর ফিল করছি না। কেন আমাদের যে প্রিন্সিপাল তিনি আমাদের আর্জি করে নেই, কেন আমরা অভিভাবকহীন, এইসব দাবি নিয়ে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করছি। সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, সেই সন্দীপ ঘোষকে তো বারবার সিবিআই নিজের অফিসে ডেকে পাঠাচ্ছে, কিন্তু কোথাও কি মনে হয় তার শাস্তি হবে? আমরা আশা রাখতে পারি, যেহেতু কোর্ট ব্যাপারটাকে ইন্টারভিন করছে, তো আমরা অলওয়েজ আশাবাদী যে শাস্তি পাবে। আমরা ছবি দেখাচ্ছি, দেখুন জুনিয়র চিকিৎসকদের মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। কোথায় পৌঁছলো মিছিল? সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। সৌরভ, পাশেই আছে। এই মুহূর্তে উইপ্রো মোড় ক্রস করে কলেজ মোড় ইসিপিএস যে থানা, সেই ইসিপিএস থানার কাছাকাছি এসে পৌঁছচ্ছে। যে মিছিলে যারা রয়েছেন না, একটু যান্ত্রিক সমস্যা হচ্ছে, সৌরভের সঙ্গে যোগাযোগ করতে। সৌরভ, যদি আমার কথা শুনতে পাও, তোমার সঙ্গে পরবর্তীতে আমরা আবার যোগাযোগ করবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী অপর প্রান্ত থেকে। যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, মিছিল দেখতে পাচ্ছ, কোথায় পৌঁছলো মিছিল? অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনের একেবারে কাছাকাছি এসে পৌঁছবে আজকে জুনিয়র ডক্টর ফ্রন্টের যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই কিন্তু করুণাময়ী পার করে তার পরবর্তীতে এই যে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে আসার যে মোড়, সেই মোড়ের কাছাকাছি পৌঁছে গেছে। আমরা স্বাস্থ্য ভবন থেকে দেখতেই পাচ্ছি বেশ খানিকটা দূরে থাকলেও আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু সামনেই নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা। আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের কাছাকাছি এসে পৌঁছে যাবে আজকের এই মিছিল। স্বাস্থ্য ভবন অভিযানের যে ডাক জুনিয়র ডক্টরদের তরফ থেকে দেওয়া হয়েছিল, প্রায় 31টি সংগঠন, শুধুমাত্র যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার বা চিকিৎসকরা রয়েছেন তা কিন্তু নয়,
বিভিন্ন কলেজের মেডিকেল কলেজের যে সমস্ত জুনিয়র ডক্টর বা চিকিৎসকরা রয়েছেন, প্রবীণ নবীন প্রাক্তনী, তাদের উপস্থিতিতে সার্বিকভাবে যে মিছিল, সেই মিছিল এগিয়ে আসছে। এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করব ঠিক স্বাস্থ্য ভবনের একেবারে গেটের কাছেই কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, যে ছবি আগেও দেখাচ্ছিলাম সেই পুলিশের নিরাপত্তার যে ছবিটা, সেই ছবি দেখতেই পাচ্ছ, যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, মহিলা পুলিশ, এমনকি র্যাব, কমব্যাট ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু মিছিল যত সামনের দিকে এগিয়ে আসছে, তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ স্বাস্থ্য ভবনের গেটের বেশ খানিকটা দূরেই কিন্তু এই মিছিলকে আটকানো হবে, এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি পুলিশের তরফ থেকে। তবে এখনো পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে কোনো রকম গার্ডরেল কিন্তু পুলিশের তরফ থেকে করা হয়নি। তবে গার্ডরেল, লোহার গার্ডরেল রাস্তার পাশেই মজুত প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ পরিস্থিতি যদি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে যায়, কারণ পুলিশের তরফ থেকে কিন্তু যেটা সার্বিকভাবে চেষ্টা করা হবে এই মিছিলকে কেন্দ্র করে কোনো রকম কোনো যাতে অপ্রীতিকর পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। আর সেই কারণেই একাধিক উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ আধিকারিক, বিধাননগর কমিশনারেটের তাদের উপস্থিতি রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, র্যাব, কমব্যাট ফোর্স রয়েছে। এবং কিছু সময় আগে পর্যন্ত যে রাস্তার ছবিটা দেখছিলাম, যে রাস্তার দুদিক দিয়ে যান চলাচল করছিল, এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তায় যান চলাচল পুলিশের তরফ থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্যামেরা পার্সন চাঁদকে বলবো একটু দেখানোর জন্য। সামনেই দেখতে পাচ্ছ রাস্তার উপরে পুলিশ মোতায়েন হয়েছে, আর তার ওপাশেই অর্থাৎ কিছুটা দূরেই কিন্তু সেই মিছিলের অগ্রভাগ অর্থাৎ সামনের অংশ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই একেবারে স্বাস্থ্য ভবনের গেটের কাছাকাছি এসে পৌঁছে যাবে। আজকে আরেকটা বিষয়, গতকাল আমরা দেখেছিলাম এবিভিপির তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, পুলিশ সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, টিয়ার গ্যাস ছিল। আজকে এখনো পর্যন্ত টিয়ার গ্যাস চোখে পড়লো না, তুমি স্পটে আছো, টিয়ার গ্যাস নিয়ে পুলিশ নেই, গার্ডরেল তো পুলিশ দেয়নি তুমি বললে, তাহলে কি কোথাও গিয়ে গতকাল পলিটিক্যাল এজিটেশন, আজকে নন পলিটিক্যাল বলে এই অবস্থা, নাকি সুপ্রিম কোর্টের করা পর্যবেক্ষণের পর পুলিশ পাল্টিয়েছে? দেখো, একদমই আমরা কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত পুলিশ কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন বা মোতায়েন রয়েছেন, তাদের কারুর হাতেই টিয়ার গ্যাস বা টিয়ার গ্যাসের সেল তাদের হাতে দেখতে পাইনি। লাঠি রয়েছে, ঢাল রয়েছে, বেতের ঢাল রয়েছে, এবং পুলিশ কর্মীরা যারা এখানে রয়েছেন একেবারে সামনের সারিতে যারা রয়েছেন, তারা সবাই মাথায় নিরাপত্তার কথা মাথায় রেখে হেলমেট পরে রয়েছেন। তবে টিয়ার গ্যাস বা টিয়ার গ্যাসের সেল কিন্তু এখনো পর্যন্ত কারুর হাতে দেখা যায়নি। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই তুমি যে বিষয়টা বললে, গতকাল একেবারে সরাসরি রাজনৈতিক ব্যানার ছিল, একটি রাজনৈতিক দলের, নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এবিভিপির তরফ থেকে সেই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এবং আজকেও কিন্তু ঠিক স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। তবে আজকে যারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন বা প্রতিবাদ মিছিল করছেন, তারা হচ্ছেন চিকিৎসক, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, যেটা আগেও বললাম যে ইন্টার্ন, পিজিটি, প্রাক্তনী, বিভিন্ন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এবং অন্যান্য যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখান থেকেও আসা জুনিয়র ডাক্তার, পিজিটি, তার ইন্টার্ন যারা রয়েছেন। এবং সেই মিছিলের বহরটা অনেকটাই। সঙ্গে থাকো সুপ্রিয়, মিছিলের ছবিটা একবার দেখাই। সায়ন্ত, সৌরভ, সুপ্রিয় যে ছবি দেখাচ্ছে, সময় যত গড়িয়েছে মিছিলের বহর তত বেড়েছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, প্রায় স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছেছে জুনিয়র চিকিৎসকদের মিছিল। চিকিৎসকদের মিছিল এগিয়ে চলেছে, পুলিশের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কোনো গার্ডরেল দেওয়া হয়নি এখনো পর্যন্ত। কোনো পুলিশ কর্মীর কাছেও কিন্তু আমরা টিয়ার গ্যাস দেখতে পেলাম না। গতকাল ছিল একটি রাজনৈতিক কর্মসূচি, আজকে একেবারে একটি অরাজনৈতিক কর্মসূচি। গতকাল এবিভিপি তারা রাস্তায় নেমে এসেছিল, আর আজকে রাস্তায় নেমে এসেছেন জুনিয়র চিকিৎসকরা। তাই বোধহয় পুলিশের এই পরিবর্তন 24 ঘন্টার মধ্যেই, নাকি সুপ্রিম কোর্টের করা পর্যবেক্ষণের পর পুলিশ পরিবর্তিত হতে বাধ্য হলো, এই প্রশ্ন ইতিমধ্যে অনেকে তুলতে শুরু করে দিয়েছেন। দেখুন, চিকিৎসকদের মিছিল এগিয়ে চলেছে। চিকিৎসকরা বলছেন আজকে 13 দিন হয়ে গেল তারা আন্দোলনে বসেছিলেন, তারা আরজি করে কেউ কেউ বসেছিলেন, কেউ কেউ অন্য জায়গায় বসেছিলেন, কিন্তু তাদের এখন মনে হয়েছে যে স্বাস্থ্য ভবনের করানোর অত্যন্ত প্রয়োজন। কারণ তদন্ত কি হচ্ছে, এর আগে বহুবার স্বাস্থ্য ভবনে অভিযোগ জমা পড়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, কিন্তু স্বাস্থ্য ভবন কেন কোনো ব্যবস্থা নেয়নি। আজকে সুইতা পাল কেন যাচ্ছেন না কলেজে, আরজিকর মেডিকেল কলেজে, কেন তিনি স্বাস্থ্য ভবনে বসেই মেডিকেল কলেজ পরিচালনা করছেন, এমন একাধিক প্রশ্ন নিয়েই কিন্তু আজকে স্বাস্থ্য ভবন অভিযান করেছেন জুনিয়র চিকিৎসকরা। স্পটের ছবি দেখি, সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয় দেখো, একেবারেই স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছে গেছে এই মিছিল বা প্রতিবাদ মিছিল বা স্বাস্থ্য ভবন অভিযানের যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সেই মিছিল পৌঁছে গেছে। এবং দেখতেই পাচ্ছ সামনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে। মিছিলকে সেখানেই কিন্তু আটকানোর চেষ্টা হচ্ছে পুলিশের তরফ থেকে, কারণ যে সংখ্যক জুনিয়র ডাক্তার থেকে শুরু করে প্রবীণ নবীন চিকিৎসকদের উপস্থিতি রয়েছে এই মিছিলে, সেই মিছিল যদি গোটাটাই এসে পৌঁছে যায় একেবারে স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত, সেক্ষেত্রে একটা নিরাপত্তা ঘাটতি তৈরি হতে
হতে পারে সে কথা মাথায় রেখে যে সমস্ত পুলিশ আধিকারিকরা এখানে আগে থেকেই মোতায়েন ছিল তারা কিন্তু একেবারে মিছিলের সামনের অংশে পৌঁছে গেছে এবং মিছিলে যারা রয়েছেন একেবারে সামনের ভাগে যারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন তারাও কিন্তু বক্তব্য রাখতে শুরু করেছেন এবং মিছিল কিন্তু কিছুটা দূরেই সেখানে আসার পর দাঁড়িয়ে পড়েছে এবং সামনের সারিতে পুলিশ রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে, মহিলা পুলিশ রয়েছে। তবে সেখান থেকে যেখানে পুলিশের তরফ থেকে আটকানো হয়েছে মিছিল সেখান থেকে মিছিল এগোবে নাকি এই আজকের এই প্রতিবাদ মিছিল বা স্বাস্থ্য ভবন অভিযানের যে ডাক দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে তাদের তরফ থেকে কোনো প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে মিছিলের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, মিছিল কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে। সুবিশাল সেই মিছিলে বহু সংখ্যক চিকিৎসক থেকে শুরু করে জুনিয়র ডক্টর, নবীন প্রবীণ প্রাক্তনী, বিভিন্ন কলেজ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা আজকের এই মিছিলের সামনে হচ্ছে। আমরা একটু পেছনের দিকে ছবিটা দেখাই, অর্থাৎ প্রথম যে সামনের অংশ দেখতে পাচ্ছ যেখানে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন তার পরবর্তীতে কিন্তু আরও একটা পুলিশি ব্যারিকেড তৈরি করা হয়েছে। পুলিশ আধিকারিকরা রয়েছেন, এখানেও কিন্তু আইপিএস পদমর্যাদার অফিসাররা রয়েছেন এবং তার সঙ্গে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, মহিলা পুলিশ রয়েছে এবং তার পেছন দিকে একেবারে এখান থেকে কিছুটা দূরে স্বাস্থ্য ভবনের গেট, সেই স্বাস্থ্য ভবনের গেটের সামনেও কিন্তু র্যাব কমব্যাট ফোর্স থেকে শুরু করে মহিলা পুলিশ মোতায়েন রাখা হয়েছে। অর্থাৎ কোনোভাবেই এই যে মিছিল বা স্বাস্থ্য ভবন অভিযানের যে ডাক দিয়ে যে কর্মসূচিতে ইতিমধ্যে জুনিয়র ডাক্তাররা সামিল হয়েছেন সেই মিছিল যাতে একেবারে স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত না পৌঁছতে পারে সেই চেষ্টাই কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকে আরও যে বিষয়টা নজর রাখা হচ্ছে যাতে কোনোরকমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, কারণ এই মিছিলকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। মিছিলের সামনের ভাগ একেবারে স্বাস্থ্য ভবনের গেটের কাছাকাছি পৌঁছে গেলেও যেখানটায় দাঁড়িয়ে রয়েছে মিছিল বা মিছিলের যে অবস্থান পেছনে কিন্তু এখনও লম্বা আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের যারা অংশ নিয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছেন। অর্থাৎ মিছিল যে শেষ হয়ে গেছে এমনটা কিন্তু নয়, মিছিলের সামনের ভাগ স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছে গেলেও পেছনের দিকের যারা রয়েছেন মিছিলে অংশগ্রহণকারী তারা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছেন। এবং এখন যেটা দেখার যে এই মিছিল থেকে তারা যে দাবি নিয়ে বা যে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, তিলোত্তমার নৃশংস খুন এবং শাস্তির দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে এবং তার পাশাপাশি তাদের অভিভাবক হিসাবে নবনিযুক্ত অধ্যক্ষ তার উপস্থিতি নেই, তার খোঁজ তারা পাচ্ছেন না, তার সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান এবং সেই দাবি মেনে তারা আজকে স্বাস্থ্য ভবনে যেতে পারেন কিনা বা তাদের হয়ে কোনো প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে যায় কিনা সেটাই কিন্তু এখন দেখার। তবে মিছিল এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবন থেকে 1 থেকে 150 মিটার দূরে। আসবো তোমার কাছে, সুপ্রিয় একটু সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। এবং আমরা প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে যাবেন এবং তাদের যে দাবিগুলো সেই আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি জুনিয়র চিকিৎসকদের মিছিল পৌঁছে গেছে স্বাস্থ্য ভবনে। মিছিলের বহর অনেকটাই, মিছিলের একটা প্রান্ত পৌঁছেছে স্বাস্থ্য ভবনে কিন্তু শেষ প্রান্ত এখন অনেকটাই দূরে আছে, তারাও এগিয়ে আসছেন স্বাস্থ্য ভবনের দিকে। সায়ন্ত রয়েছেন স্পট থেকে আমাদের সহকর্মী একটা প্রান্ত থেকে। সায়ন্ত, তুমি যেখানে আছো সেখানকার ছবি। আমরা আইনের প্রতি সম্মান দেখাই এবং আমরা বসে পড়ি এখানে। আমরা সকলেই জানি 9 তারিখ যে বর্বরচিত ঘটনা আমাদের হসপিটালে ঘটেছিল, অন ডিউটিরত অবস্থায় আমাদের যে বোন, আমাদের যে সহকর্মী যার সাথে এই বর্বরচিত ঘটনা ঘটে গিয়েছিল, তারপরেও আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে পড়লেন, স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়লেন জুনিয়র চিকিৎসকরা। আমরা সেই ছবি দেখাচ্ছিলাম একটু আগেই। দেখুন, আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। বারবার বলছিলাম মিছিলের বহর অনেকটাই। মিছিলের সামনের সারিতে যারা ছিলেন, যারা স্বাস্থ্য ভবনের দরজার কাছে পৌঁছে গেছিলেন, তারা রাস্তায় বসে পড়লেন, স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে পড়লেন। আজকে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। স্বাস্থ্য ভবনের অদূরেই যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু বসে পড়েছে রাস্তায়।
বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে যেসব যারা এসছে তাদের তরফে একটা প্রতিনিধি দল ঠিক স্থির করা হচ্ছে। সেই প্রতিনিধি দল গিয়ে কিন্তু স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেবেন। তবে যারা আন্দোলনকারী তাদেরকে মূলত যারা নেতৃত্ব একটা বিষয় বলে দিয়েছেন, কোনো রকম যেন বিশৃঙ্খলা না করা হয়, কোনো রকম হই হুল্লোড় করা না হয়, শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চলেছে এবং শান্তিপূর্ণভাবে মিছিল এসছে সেটাই যেন থাকে। এবং সেই মতো স্বাস্থ্য ভবনের ঠিক অদূরেই কিন্তু রাস্তার ওপরে আন্দোলনকারীরা বসে পড়েছেন। ডেপুটেশন দিয়ে আসার পরে কিন্তু এই আন্দোলন রাস্তা থেকে উঠবে নাকি তারা সারাদিন বসে বিক্ষোভ দেখাবে সেটা স্থির হবে। তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরাপার্সন অনেকের ক্যামেরায় যে বহু দূর পর্যন্ত যারা চিকিৎসক কর্মী এবং জুনিয়র চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। শুভজিৎ, সঙ্গে থাকো সায়ন্ত, আসবো তোমার কাছে। আমাদের অন্যান্য সহকর্মীরা রয়েছেন, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, মিছিলের একটা প্রান্ত পৌঁছে গেছে স্বাস্থ্য ভবনের কাছাকাছি, অপর প্রান্ত এই মুহূর্তে যে টেকনোপলিসের মোড়, সেই টেকনোপলিসের মোড়ের ওখানে অপর প্রান্ত রয়েছে। আর গোটা মিছিল, যে মিছিল তিনি সায়ন্তিক যে সেদিন কথা বলছিলেন, যেখানে জুনিয়র চিকিৎসকেরা রাস্তার মধ্যে বসে রয়েছেন যে স্বাস্থ্য ভবনের গেটের সামনে। আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান যে এটা হলো, যে মিছিলটা, যে মিছিল আমরা দেখলাম যে শয়ে শয়ে চিকিৎসা ছাত্র সমাজ তারা গলায় জেলে আন্দোলনে নেমে পড়লেন, সে পথে হাঁটলেন, তারা পায়ে পা মেলালেন, তারা মেলালেন। সেই স্লোগানের দাবি কি ছিল? দাবি ছিল তিলোত্তমার জাস্টিস চাই এবং অনেক হলো ছাত্র দমন, এবার চলো স্বাস্থ্য ভবন। এই যে স্লোগান, এই স্লোগান কেন উঠলো? এই স্লোগান উঠছে তার কারণ হচ্ছে যারা চিকিৎসা ছাত্র সমাজ রয়েছে তারা বলছেন যে গত 1 বছরেরও বেশি সময় ধরে রাজ্য সরকার যে পরিবেশ তৈরি হয়েছে, যে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে কোভিড পরবর্তী সময়ে, সেই সমস্ত অভিযোগে টিভি9 বাংলা বারবার সরব হয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রগুলিতে, সরকারি মেডিকেল কলেজগুলিতে কোথায় কোথায় পচন ধরেছে। স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় বেপরোয়া টোকাটুকি চলছে। সেখানে চিকিৎসার যে সরঞ্জাম, সেই সরঞ্জাম বাইরে বিক্রি হয়ে যাচ্ছে। এক একটা ইমপ্ল্যান্ট কেলেঙ্কারি। আর সেই রাজপথ এবার তিলোত্তমার ন্যায় বিচারের ছবি আমরা আজ বিগত 3 বছর ধরে আমরা ধরে এসেছি লাগাতার। আজ ছাত্র সমাজ বলছেন যে সেই সময় স্বাস্থ্য ভবন যদি চাকরি হতো তাহলে আজকে তিলোত্তমাকে হারাতে হতো না, তিলোত্তমা তাদের মাঝে থাকতেন এবং তাদের ওয়ার্ডে থাকতেন, ওয়ার্ডে কোনো রোগীকে পরিষেবা দিতেন, কোনো মুহূর্ত রোগীর আজকে তারা প্রাণ বাঁচানোর যে লড়াই প্রতিদিন লড়েন সেই লড়াইয়ে থাকতেন। আজ তাদের আন্দোলনে নামতে হতো না, হাসপাতালের গেট টপকে এসে, স্বাস্থ্য ভবনের গেটে এসে গেট ঝাঁকিয়ে তাদের বলতে হতো না যে স্বাস্থ্য ভবন তোমরা চোখ খোলো, আমাদের মেডিকেল কলেজগুলিতে। একদমই সেই কারণেই তারা আজকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। একটু আগে চিকিৎসকদের সঙ্গে তোমাদের মাধ্যমে কথা হচ্ছিল, তারা বললেন যে তারা আজকে বাধ্য হয়েছেন স্বাস্থ্য ভবনে আসতে 13 দিনের মাথায়। এর আগে দীর্ঘদিন বিভিন্ন অভিযোগ উঠেছে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, কিন্তু স্বাস্থ্য ভবন কোনো রকম কর্ণপাত করেনি। আজকে নবনিযুক্ত প্রিন্সিপাল তিনি যাচ্ছেন না কলেজে, তিনি স্বাস্থ্য ভবনে বসেই নাকি কলেজ পরিচালনা করছেন, এমনটাই অভিযোগ উঠেছে। মিসিং প্রিন্সিপাল, এই দাবি নিয়ে, এই প্ল্যাকার্ড নিয়ে তারা আজকে এসেছেন স্বাস্থ্য ভবনে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই দেখো, যাকে নতুন নিযুক্ত করা হয়েছে আরজি করে তার কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে না। সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তারপরেও তাকে আরজি করে রেখে দেওয়া হয়েছিল এবং এই তিলোত্তমা ঘটনার পর তাকে সেখান থেকে ইস্তফা দেন, কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হয়। যাবতীয় অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। একই সঙ্গে তিলোত্তমাকে যারা খুন করেছে, ধর্ষণ করেছে, তারা এখনো ধরা পড়েনি। সবকিছু মিলিয়ে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ, কিন্তু স্বাস্থ্য ভবন ঘুমোচ্ছে, এমনই অভিযোগ এই জুনিয়র চিকিৎসক রয়েছে তাদের। এবং সেই কারণে তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে, ব্যানার নিয়ে, যাতে স্বাস্থ্য ভবনের ঘুম ভাঙে সেই দাবি নিয়ে তারা কিন্তু আজ রাস্তায় নেমেছে। এবং তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের গলায় একটাই শব্দ, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকের গলায় কিন্তু ওই একটাই শব্দ, তারা কিন্তু বিচার চায়, তিলোত্তমাকে খুন এবং ধর্ষণের বিচার চায়। এই দাবি কিন্তু তাদের প্রত্যেকের মুখে। তারা কিন্তু
কিন্তু বিষয়টাতে এই আন্দোলন থেকে কোনোভাবে পেছনে সরে আসবে না। তারা কিন্তু জানে যে এই আন্দোলনের পেছনে সাধারণ মানুষের সমর্থন রয়েছে, সাধারণ নাগরিকদের সমর্থন রয়েছে, আর সেই কারণে তারা কিন্তু আজকে কিন্তু এই আন্দোলনে